মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ও সামরিক অভিযানের নেপথ্যে তবে কাজ করছে কোন আন্তর্জাতিক সামরিক সরবরাহ শৃঙ্খল? বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নজিরবিহীন ও বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। 2023 সালে 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর কাছে 2500-এর বেশি অস্ত্রের উপাদান, গোলা বারুদ ও সামরিক ড্রোন সরঞ্জাম সরবরাহ করেছে ভারত সরকার নিয়ন্ত্রিত ও বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো। শুধু ভারতই নয়, F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ যোগান দিয়ে সমান্তরালভাবে অভিযুক্তের তালিকায় উঠে এসেছে অস্ট্রেলিয়ার নামও। তবে কি আন্তর্জাতিক সামরিক শিল্প জোটের লাভজনক বাণিজ্যের বলি হচ্ছে লাখ লাখ নিরীহ ফিলিস্তিনি? আজ আমরা অ্যামনেস্টির বিস্তার নথির আলোকে বিশ্লেষণ করব আন্তর্জাতিক আইন বনাম বৈশ্বিক প্রতিরক্ষা বাণিজ্যের এই জটিল জালে কে কতটা জড়িয়ে। মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অফ ওয়েপন্স অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল শীর্ষক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত 2596টি সামরিক চালান পাঠানো হয়েছে। অ্যামনেস্টি তদন্তকারীরা জানান, কেবল অসামরিক ব্যবহারের ঝুঁকি থাকা সরঞ্জাম বা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার আইটেম বাদ দিয়ে তারা এই তালিকা প্রস্তুত করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো থেকে 3,90,000-এর বেশি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, 5,64,000-এর বেশি বিস্ফোরক উপাদান যেমন ড্রোনের ওয়্যারহেড ও কামানের গোলার খোলস এবং প্রায় 300 সামরিক যানবাহনের যন্ত্রাংশ সরবরাহ করা হয়েছে। তবে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রতিরক্ষা বিনিময় কিন্তু একদিনে তৈরি হয়নি। বিগত এক দশকে ভারত ও ইসরায়েল মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। ড্রোন প্রযুক্তি প্রস্তুতকরণ, ড্রোন অ্যাসেম্বলিং প্ল্যান্ট এবং অ্যাডভান্সড মিসাইল সিস্টেম যৌথভাবে তৈরি করার ক্ষেত্রে দুই দেশের সরকারি ও বেসরকারি খাত এক অপরের বিশাল বেসামরিক অংশীদার ব্যবসায়িক পরিণত হয়েছে। কিন্তু অ্যামনেস্টি সতর্ক করেছে, বৈশ্বিক মানবিক আইন বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল অনুযায়ী যে কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র বা সামরিক প্রযুক্তি যোগান দেওয়া পরোক্ষভাবে আন্তর্জাতিক অপরাধের সহযোগিতার সমান ঝুঁকি তৈরি করে। অ্যামনেস্টি অনুসন্ধানে স্পষ্ট দেখা গেছে, এই বৈশ্বিক লজিস্টিক সাপ্লাই চেইনে ভারত একা নয়, পশ্চিমা উন্নত দেশ অস্ট্রেলিয়ার ভূমিকাও এখানে সমানভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজায় ব্যবহৃত অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের গ্লোবাল সাপ্লাই চেইনের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রস্তুতকারী দেশ হল অস্ট্রেলিয়া। বিশ্বের অসামরিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার যে বাধ্যবাধকতা অস্ত্র বাণিজ্য চুক্তি বা আর্মস ট্রেড ট্রিটিতে রয়েছে, ক্যানবেরা বা নয়াদিল্লির মতো বৈশ্বিক শক্তিগুলোর মতো তার প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক মহলে এখন জোর সওয়াল উঠছে। জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ হতে পারে এমন যে কোনো স্থান বা পক্ষের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তর অবিলম্বে স্থগিত করা উচিত। আন্তর্জাতিক নীতি অনুযায়ী রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব হলো নিজেদের তৈরি অস্ত্র বা সরঞ্জাম যেন কোনো যুদ্ধপরাগ কিংবা বেসামরিক মানুষের জীবনের সুরক্ষায় বিঘ্ন না ঘটাতে পারে তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা। গাজা সংকটের এই করুণ প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্য স্বার্থের চেয়ে মানবিক দায়বদ্ধতা বড় হয়ে ওঠার বার্তা দিচ্ছে মানবাধিকার বিশ্ব। অ্যামনেস্টির এই নতুন ডকুমেন্টস প্রকাশিত হওয়ার পর বিশ্বমঞ্চে বিশেষ করে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এবং বৈশ্বিক কূটনীতিতে এক নতুন চাপ তৈরি হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া সহ আক্রান্ত সরঞ্জাম সরবরাহকারী দেশগুলোকে এখন নিজস্ব পররাষ্ট্র নীতি ও প্রতিরক্ষা রপ্তানি কৌশল পুনর্বিবেচনা করার মতো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি তোয়াক্কা না করে অর্থনৈতিক ও সামরিক বাণিজ্যের এই রমরমাকি সংঘাতকে দীর্ঘস্থায়ী করছে, নাকি আন্তর্জাতিক আইনি চাপের মুখে পরিবর্তনের পথ তৈরি হবে? তো বন্ধুরা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই রিপোর্ট এবং আন্তর্জাতিক বেসামরিক বাণিজ্যের এই বৈশ্বিক নেটওয়ার্ক নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার যুক্তিযুক্ত বিশ্লেষণ লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার ও গ্লোবাল নিউজ অ্যানালিসিসের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।